ورتل القرآن ترتيلا وقال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه অধ্যকার আল্লামন ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি বিজ্ঞ বিচারক মণ্ডলী সদস্য পরিচালক আমার সামনে উপবিষ্ট বাংলার বিভিন্ন এলাকা থেকে আগত ছাত্র ভাইয়েরা সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে কোরআন তেলাওয়াতের ফজিলত সম্পর্কে। উক্ত বিষয়ের উপর কিঞ্চিত আলোকপাত করার পর সালাম ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই কোরআন মাজিদ যে শহরে নাজিল হয়েছে সেই শহর সর্বশ্রেষ্ঠ শহর, যে মাসে নাজিল হয়েছে সেই মাস সর্বশ্রেষ্ঠ মাস এবং যার উপর নাজিল করা হয়েছে তিনি আমাদের সকলের শ্রেষ্ঠতম মানব হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, ইতিহাস সাক্ষী আরব জাহানে যারা পরিচিত ছিল বর্বর নামে, মানবতাবোধ বলতে যাদের কাছে কিছুই ছিল না, বর্বরতা ছিল যাদের একমাত্র পরিচয়। সে অসভ্য জাতিরা কোরআন মাজিদে পরস্পর পরিণত সোনা মানুষে সেই মরচারী নামে খ্যাত বর্বর জাতিরা পরিচিত হলেন আল্লাহর প্রিয় নবী প্রিয়তম সাহাবী হিসেবে। চলুন জেনে নেই সে মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াতের ফজিলত কি। মুহতারাম হাজির, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোনো ব্যক্তি কোরআন মাজিদ তেলাওয়াত করে তখন তার প্রত্যেকটা হরফের বিনিময়ে তার আমলনামায় 10টি করে নেকি লেখা হয়। অন্যত্র হাদিস শরীফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, কেননা তা কিয়ামতের দিন তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে বর্তমান সময়ে কোরআন তেলাওয়াতকারীর সংখ্যা তেমন দেখা যায় না। যদিও কেউ তেলাওয়াত করে তা কোরআন মাজিদের হক অনুযায়ী হয় না। অথচ আল্লাহ পাক কোরআন মাজিদে ইরশাদ করেন, ওয়ারাতিল কুরআন তারতিলা। আপনি কোরআন মাজিদকে তারতিলের সহিত তেলাওয়াত করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কুরআন। যে ব্যক্তি সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করে না সে আমার আদর্শের অনুসারী নয়। উপরোক্ত হাদিস আর আয়াত দ্বারা জানা যায় যে কোরআন মাজিদ শুদ্ধভাবে তেলাওয়াত করা কতটি গুরুত্বপূর্ণ তাৎপর্য। তাই পরিশেষে আমি বলতে চাই, যতদিন পর্যন্ত আমাদের দেহে হায়াত থাকবে, যতদিন পর্যন্ত আমরা মৃত্যুকে আলিঙ্গন না করব, ততদিন পর্যন্ত আমরা কোরআন মাজিদকে শুদ্ধভাবে তেলাওয়াত করব, সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ ভাই মোহাম্মদ উমর ফারুককে। এ পর্যায়ে বক্তৃতা নিয়ে আসছেন মোহাম্মদ